নমস্কার বন্ধুরা, আমি তিলক চক্রবর্তী। আমি আবারও চলে আসলাম একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে। তো এই 3 দিন পরস্পর ফাঁকা আছি, তারপরেই আমাদের আবার নাম কীর্তনের জন্য আবার রওনা হতে হবে। তো আজকে আমি যেই বিষয়ে ভিডিও করতে বসেছি তো বিষয়টি হচ্ছে সম্পূর্ণ একটি রেওয়াজবাদ্যের উপরে। তো আমি এর আগে দেখিয়েছিলাম হাতুটি বাদ্যের যে পর্বগুলি, ওই পর্বগুলি কিভাবে বোলবাণীগুলি আছে, আমি সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও করেছিলাম। তো আজকে এই ভিডিওটি আনার একটি উদ্দেশ্যটি একবার জানাবার চেষ্টা করছি। রোহিত নামে একটি ভাই আমাকে কমেন্ট করেছিল যে রেওয়াজবাদ্য আপনি যে 4 রকমের দিয়েছিলেন, আরও কিছু দিলে ভালো হতো। কিন্তু এই যে আমি তালগুলি দিব বন্ধু, এই তালগুলি কিন্তু বড় বড় খুলিরা কিন্তু এই রেওয়াজবাদ্যগুলি কাজ করে থাকে। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো ওই রোহিত ভাইয়ের জন্যই আজকে এই পর্বমালা ভিডিও করতে বসেছি, এবং আপনারাও জানাবেন যে কি ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আনবো। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে ভিডিও আনার জন্য। তো আজকে চলুন দেখে নিই রেওয়াজবাদ্য। প্রথমে দেখিয়েছিলাম তেরে খিটা, তারপরে দেখেছিলাম তেরে খিটা তেরে খিটা, তেরে খিটা তেরে খিটা, তেরে 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 খিটা, তেরে খিটা তেরে খিটা, তেরে 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 খিটা। আমি কিন্তু এর মাত্রাগুলি লয়গুলি দেখিয়েছিলাম কিভাবে আপনারা শ্রীমৃদঙ্গে কাজগুলো করবেন। তো আরো তালগুলি কি কি আছে, এই 4টি প্রকার আমি আপনাদেরকে বললাম। আরো যে তালগুলি আছে সেটি সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তাখো তাখো তেরে খিটা, জোরে মারবেন 5টা। তাখো তাখো তেরে খিটা। যখন আপনারা এই রেওয়াজ বাদ্যগুলি ঘরে বসে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু বন্ধু আপনাদের 4টা আঙ্গুলে এই শ্রীমৃদঙ্গের ডানার যে তালাটাতে আপনাদেরকে 4টা আঙ্গুলে কাজ করতে হবে। কি চলে গেল? তাখো তাখো তেরে খিটা। তারপরে আছে এর পরের স্টেপ, তাখো তাখো তেরে খিটা হয়ে গেল। এগুলো কিন্তু বন্ধু খুবই স্পিরিটে বাজবে। আমি খালি শুধু জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি করতে বসেছি। আপনারা কিন্তু লিখে নিয়ে তারপরে কিন্তু স্পিরিট করবেন। তাখো তাখো তেরে খিটা, তাখো তাখো তেরে খিটা, তাখো তাখো তেরে খিটা। এরকম ভাবে ধীরে 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 স্পিরিট গুলো বাড়াবেন। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে ঘেনে নে রে, 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 ঘেনে নে রে। তারপরে আছে ঘেনে নে রে। এই প্র্যাকটিসটাও করে নেবেন, তাহলে আপনাদেরকে স্পিরিটটা খেলবে, মানে শ্রীমৃদঙ্গে ফিঙ্গার গুলো সুন্দরভাবে ঠিকভাবে লয় মাত্রা দিয়ে আপনাদের ফিঙ্গারে কাজ হবে শ্রীমৃদঙ্গে। এরপরে আছে হচ্ছে তাখো তাখো তেরে খিটা, খেটা তাখো তেরে খেটা। কি আছে? তাখো তাখো তেরে খিটা, খিটা তাখো তেরে খিটা, তাখো তাখো তেরে খিটা, খিটা তাখো তেরে খিটা, তাখো তাখো তেরে খিটা, খিটা তাখো তেরে খিটা। এরপরে বাজাবেন তাখো তাখো তেরে খিটা, খিটা তাখো তেরে খিটা। এরপরের স্টেপ হচ্ছে এটা। তারপরে হচ্ছে দা দে রে ঘেনা, দা দে রে ঘেনা, দা দে রে ঘেনা। কি বাজবে? দা দে রে ঘেনা, 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 দা দে রে ঘেনা। এরপরে বাজাবেন দা দে রে ঘেনা, দা দে রে ঘেনা, দা দে রে ঘেনা। এরপরে আছে ধা দে রে খেটা, তাকো তে রে খেটা, ধা দে রে খেটা, তাকো তে রে খেটা, ধা দে রে খেটা, তাকো তে রে খেটা। এরপরে আছে হচ্ছে ধা তে রে খেটা, তাকো তে রে খেটা, ধা তেরে খেটা, তাকো তেরে খেটা। এরপরে বাজাবেন হচ্ছে দাদ্ধিন তেরে খেটা, দাদ্ধিন তেরে খেটা। এরপরে বাজাবেন দাদ্ধিন তেরে খেটা, দাদ্ধিন তেরে খেটা। বাদ্যটি দেখিয়ে দিচ্ছি। দাদ্ধিন তেরে খেটা, দাদ্ধিন তেরে খেটা, দাদ্ধিন তেরে খেটা, দাদ্ধিন তেরে খেটা, দাদ্ধিন এটা দাদ্ধিন তেরে খেটা। এরপরে বাজাবেন এরকম দাদ্ধিন তেরে খেটা, দাদ্ধিন তেরে খেটা। তারপরে দিবেন খেটে তাকো তেরে খেটা, 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 খেটে তাকো তেরে খেটা। এই হচ্ছে লাস্ট পর্ব। তো শ্রী মৃদঙ্গের যে রেয়াজ বাদ্যগুলি আপনারা
ঠিক করে ফলো করলেন। এই বাদ্যগুলি আপনারা লিখে নেওয়ার চেষ্টা করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, আজকে যে পর্বমালাগুলি আপনাদের সামনে দেখানো হলো সেই পর্বমালাগুলি আমি একবার বলার চেষ্টা করছি। আপনারা সুন্দরভাবে শুনবেন, আমি ধীরে ধীরে বলবো, আপনারা লিখে নেবেন কিভাবে বলবানিগুলি আপনারা লিখবেন। দেখেন, প্রথমে আছে তাখো তাখো তেরে খেটা। কি আছে? তাখো তাখো তেরে খেটা। তারপরে আছে হচ্ছে ঘেনে নে রে ঘেনে নে রে ঘেনে নে রে। তারপরে হচ্ছে ঘেনে নে রে ঘেনে নে রে ঘেনে নে রে। তারপরে আছে হচ্ছে তাখো তাখো তেরে খেটা খেটা তাখো তেরে খেটা। বুঝতে পারলেন? তারপরে হচ্ছে ধা তেরে খেটা তাখো তেরে খেটা। তারপরে হচ্ছে ধা তেরে খেটা তাখো তেরে খেটা। এর পরের স্টেপ হচ্ছে দাদ্ধিন তেরে খেটা দাদ্ধিন তেরে খেটা দাদ্ধিন তেরে খেটা দাদ্ধিন তেরে খেটা। তারপরে হচ্ছে খেটা তাকো তেরে খেটা খেটা তাকো তেরে খেটা খেটা তাকো তেরে খেটা। তো খে কেমন করে বাজাতে হবে, টা কেমন করে বাজাতে হবে, আমি এবার সেই প্রসঙ্গে যাচ্ছি। খে মারবেন হচ্ছে খে, এটা হচ্ছে আপনাদের খে। খে টা হবে কি করে? টা তর্জনী দিয়ে হবে টা 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 টা। কি হলো? খেটা। তেরে রেটা কিন্তু বন্ধু বুড়া আঙ্গুলে সবসময় কাজ করার চেষ্টা করবেন। যখন বলবানিগুলি বাজাবেন তখন কিন্তু রেওয়াজের সময় কিন্তু বুড়া আঙ্গুল কিন্তু মাস্ট, আপনাদেরকে বুড়া আঙ্গুল কিন্তু মাস্ট এটি রাখতে হবে। ওই জন্য তেরে তেরে রেটা কিন্তু হবে এরকম। তা হবে কেমন? তাটা হবে হচ্ছে তা, এই বামাটা দিয়ে এবং ডানার যে ডানাটা আছে ওটা একসাথে পড়বে তা তা তা। কি বললো? খেটা হবে এরকম, টাটা হবে এরকম তর্জনী দিয়ে, আর রেটা কেমন হবে? এটা হবে বৃদ্ধা দিয়ে। রে 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 তেরে 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 তেরে। এবার তেটা পড়বে হচ্ছে চারটা আঙ্গুল দিয়ে ছাড়া, এদিকে পড়বে না। পাঞ্চগুলো ঠিকভাবে করবেন এবং ফিঙ্গারগুলোকে দেখবেন আগে, দেখে নিয়ে তারপরে শ্রীমৃদঙ্গে আপনারা বাজাবেন। তো আজকে বন্ধু পর্বমালা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে কৃপা করে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার যেহেতু যেই নিত্য নতুন ভিডিওগুলি ছাড়বো সেই ভিডিওগুলি যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, তার জন্য অল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে বন্ধু পর্বমালা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।